যে আপনাদের আপকামিং ম্যাচে আপনার একটা প্রেডিকশন করেন যে আপনারা কয়টা গোল খাবেন? না, অবভিয়াসলি না। আপনি যদি দেখেন যে নেইমার বিহীন কিন্তু প্রায় 3 বছর ব্রাজিল টিম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। মাঝখানে যদি বলে কোথায় আসলে একটু ঘুরে দাঁড়িয়েছে আমি আপনাকে বলতে চাই যে আনচেলত্তি আসার আগে টোটালি অগোছালো একটা টিম ছিল। আনচেলত্তি আসার আগে লাস্ট আনচেলত্তি আসার পর নেইমার বিহীন 9টা ম্যাচ কিন্তু জিতেছে এবং অপরাজিত ছিল। সো আপনি যদি দেখেন যে ব্রাজিলের নেইমার নেই, আপনারা যেমন অনেক কান্নাকাটি করেন মেসি না থাকলে খুব টেনশনে থাকেন, কিন্তু আমরা সেই টেনশন করি না। মরক্কোর সাথে কি আসলে ড্র করে হেরে যাওয়া নাকি ড্রতেই স্বস্তি খুঁজে ফেরা ব্রাজিলে, সেই জিনিসটা আজকে কিন্তু জানবো বিশ্বকাপ উন্মাদনায়। আমি পিঙ্কি সানোর আপনাদের সঙ্গে আছি ঠিক প্রতিদিনের মতো রাত 8:30টায় বিশ্বকাপ উন্মাদনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এবং আমার সঙ্গে আছে দুইজন ব্রাজিলের ভক্ত। তাদের কাছ থেকে আসলে জানবো যে কালকে খেলাটা কেমন ছিল, তাদের মন খারাপ নাকি আসলে তারাও স্বস্তি পেয়েছে। আমার সঙ্গে আছে বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিমের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছেন ব্রাজিলের একজন ডাইহার্ড ফ্যান শিকতা জেবিন। আপনাদের দুইজনকে ওয়েলকাম আমাদের শোতে। ধন্যবাদ। আমি আগে একটু বিপ্লব ভট্টাচার্য আপনার কাছে একটু আসতে চাই। ঠিক যেমনটি বলছিলাম যে আসলে ড্র করে কি আসলে ব্রাজিল হেরে গেল নাকি ড্রতেই স্বস্তি খুঁজে পেলেন, কোনো মতে পিঠ বাঁচানো গেল? আমরা হতাশ নই। ধন্যবাদ পিঙ্কি। আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপটা যদি দেখি, ওটা আমাদের জন্য অনেক ইন্সপিরেশন। বিশেষ করে আর্জেন্টিনা ফার্স্ট ম্যাচ হেরে গিয়েছিল সৌদি আরবের সাথে, মনে আছে? মনে পড়ে? সো আমরা তো ড্র করেছি নাম্বার 7 টিম মরক্কো। সো এখানে কোনো লজ্জা নেই বা কোনো হতাশ হওয়ার কিছু নেই। আর্জেন্টিনা তো আসলে, আমি যদি একটু জেবিনাপুর কাছে আসি, আর্জেন্টিনা তো আসলে হেক্সা মিশনে আসেনি, হেক্সা মিশনে এসেছে ব্রাজিল। হেক্সা মিশনে আসতে হলে তো আপনাকে আরো দুটো ধাপ পার হতে হবে। না সেটাই তো বলছি, সেখানে আপনাদের হেক্সা মিশন থেকে যে আসলে কালকে যে ড্রটা আপনারা করলেন, এটা কি পিঠ বাঁচানো ছিল নাকি মনে হলো যে আচ্ছা ঠিক আছে ড্র করে, মানে ড্রতে আপনাদের মন খারাপ যে না ড্রতেই হেরে গেল ব্রাজিল? কারণ ব্রাজিলের 5টা তারকার সাথে কি আসলে ড্রটা মানায় কিনা মরক্কোর? আসলে আমাদের জন্য, আমরা একটু প্রেসারে ছিলাম যেহেতু নেইমার আমাদের জন্য ছিল না, তো মেন্টালি একটা ব্রেকডাউন ছিল। আর তাছাড়া এটাই তো শেষ না, এটা শুরু আমাদের জন্য, এটা একটা ওয়ার্ম আপ সেকশন। সো জেবিনাপুর কাছ থেকে যদি আমি একটু বিপ্লব ভট্টাচার্য আপনার কাছে আসি, এক সময় আমরা শুনতাম যে মেসি একা কি করবেন, মেসি নেই বলে আর্জেন্টিনা কিছু করতে পারছে না, এই কথা কিন্তু ব্রাজিলের সমর্থকদের মুখে মুখে ছিল। সেই কথাটা আপু বললেন নেইমার নেই দেখে, আপনারাও কি একই লাইনে চলে আসলেন? না, অবভিয়াসলি না। আপনি যদি দেখেন যে নেইমার বিহীন কিন্তু প্রায় 3 বছর ব্রাজিল টিম কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। মাঝখানে যদি বলে কোথায় আসলে একটু ঘুরে দাঁড়িয়েছে? আমি আপনাকে বলতে চাই যে আনচেলত্তি আসার আগে টোটালি অগোছালো একটা টিম ছিল। আনচেলত্তি আসার আগে লাস্ট আনচেলত্তি আসার পর নেইমার বিহীন 9টা ম্যাচ কিন্তু জিতেছে এবং অপরাজিত ছিল। সো আপনি যদি দেখেন যে ব্রাজিলের নেইমার নেই, আপনারা যেমন অনেক কান্নাকাটি করেন মেসি না থাকলে খুব টেনশনে থাকেন, কিন্তু আমরা সেই টেনশন করি না। আপনি যদি পারফরমেন্স দেখেন গতকাল, হ্যাঁ আমরা শুরুটা খারাপ করেছি, হয়তো পিছিয়ে পড়েছি, ভিনিসিয়াস ম্যাচে ফিরিয়েছে, কিন্তু এরপরও যদি সেকেন্ড হাফটা দেখেন লাস্টের দিকে কিছু সিচুয়েশন ব্রাজিল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে। ভিনি যেসব বলগুলো দিচ্ছিল, কিন্তু ফিনিশিং যদি বলি রাফিনিয়া, অবশ্যই আমি এখানে হতাশ। এবার যদি বলি একদম একটু এবার খেলায় ফিরতে চাই, যেহেতু আপনি খেলা নিয়েই কথা বলছেন, একটু যদি খেলায় ফিরতে চাই, কালকে যখন স্টার্ট করলো আসলে ব্রাজিলের, আমরা বিগত সময়গুলো দেখেছি ব্রাজিল কিন্তু যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছে তাদের ওয়ার্ল্ড কাপের শুরুটা তারা মানে ফ্ললেস করে, খুব সুন্দর একটা শুরু করে। সেখানে কালকে ব্রাজিলের যে অগোছালো ফুটবল দেখে কি মনে হয়েছে যে ডন আনচেলত্তির উপরে আসলে ভরসা রাখতে চেয়েছে সবাই, ভরসা কি রাখতে পারছে না? অবভিয়াসলি দেখুন, আনচেলত্তি আসার পর এই দলটাকে যদি সবার আগে চ্যালেঞ্জ ছিল টিমটাকে একটা ডিসিপ্লিনে আনা, এবং ব্রাজিলের মাঝখানে যদি দেখেন আপনার কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু উনি যখন দায়িত্বটা নেন রিয়াল মাদ্রিদ ছেড়ে, তখন কিন্তু খুবই খারাপ অবস্থা ছিল, ওই টিমটাকে আবার একটা শেপে ফিরিয়ে আনা। সো এই ম্যাচের আগে কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপের আগে পানামার সাথে একটা ম্যাচ খেলেছে। সো এর মধ্যে যে উনার যে থিঙ্ক ট্যাঙ্ক, যেটা যে প্ল্যান করা, ইজিপ্টের সাথে খেলেছে, দুটো ম্যাচ খেলেছে। সো আমার কাছে মনে হয় যে একটু সময় লাগছে গুছিয়ে উঠতে। প্রথম ম্যাচ আপনি যদি দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপের কথাই বলি, আপনার আর্জেন্টিনার কথাই বলি, প্রথম ম্যাচটা একটু অগোছালো মনে হয়েছে, ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করেছে। আপনার নেক্সট ম্যাচটা হয়তো আপনারা বলছেন যে নেইমারের কথা বলছেন,
যে টিমের যে স্ট্রেংথ ব্রাজিল টিমের, আপনার এনরিকের মতো খেলোয়াড় বাইরে থাকছে, সো আরো বেশ কিছু প্লেয়ার আছে। সো আমার মনে হয় যে ব্রাজিলের সাইড লাইনে অনেক খেলোয়াড় আছে। সো কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে ব্রাজিলের মিডফিল্ডে আসলে আরো কাজ করার জায়গা আছে? মিডফিল্ডের যে দক্ষতা বা দখলটা থাকা উচিত, যে মিডফিল্ড আসলে পুরো মাঠটাকে কন্ট্রোল করে, সেখানে ব্রাজিলের মেইন উইকনেস। দেখুন, আপনি যদি কম্পেয়ার করেন এই ব্রাজিল টিমের সাথে 90s এবং 2000 এর ব্রাজিল টিম, ডেফিনেটলি ডিফারেন্ট থিং। সো এখানে কোনো ইয়াং, বিশেষ করে বেশ কিছু খেলোয়াড় ইয়াং প্লেয়ার যারা আইকনিক খেলোয়াড়, যারা ইন ফিউচার প্লেয়ার। সো ব্রাজিলের এই দলটা তরুণ যদি বলি, হয়তো একজন সিনিয়র প্লেয়ার আছে। সো আমার মধ্যে ক্যাসিমেরো আছে মিডফিল্ডে, ডিফেন্সিভ রোটা। সো আমরা মাঝে মধ্যে ওরিড হই যে ক্যাসিমেরোর অভাবটা কে পূরণ করবে ট্রুলি। আর ম্যাচে যদি দেখেন, আপনি হয়তো ফার্স্ট ম্যাচ ছিল, ম্যাচে যদি রাফিনিয়ার কাছে যদি বেস্ট পারফরমেন্সটা পেতাম, আমরা অবশ্যই এই ম্যাচটা আমরা জিতে বের হতে পারতাম। নিশ্চয়ই। একটু যদি আপুর কাছে আবারও আসি, এমনটি শোনা যায়, আমি জাস্ট আপনার কাছে একটু জানার জন্য বলছি, যে ইতিহাস বলে কিংবা আমরা শুনতে পারি যে আপনাদের 5টা ট্রফির মধ্যে 3টি নাকি টিনের ট্রফি, যেটাকে জিওলেরেমা বলা হয়, সেটাকে আসলে ফিফা স্বীকৃত ট্রফি বলা যায় না। সো এটার পিছনে ব্যাখ্যাটা যদি আপনার কাছে একটু শুনতে চাই। না, আমার মনে হয় যে ইতিহাসের মানে যারা বলে তারা কিন্তু অধিকাংশই আর্জেন্টিনা সাপোর্ট। না, আপনি আমাদের আর্জেন্টিনা সাপোর্টারদেরকে একটু এডুকেট করেন যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। ওকে, সো আমি যদি স্টারে আসি, আমাদের জার্সিতে কিন্তু স্টিল 5 স্টার। আপনাদের কিন্তু এখনো কিন্তু 3 পর্যন্তই আছেন। তো সেটা যদি ট্রফি দিয়ে আমরা বিবেচনা না করি, আমাদের ম্যাক্সিমাম আমাদের গোলটা দেখেন। দেখুন আমি এখানে মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। 78 এর যদি আপনার আর্জেন্টাইনের মানে শিরোপাটার চিন্তা করেন, তাহলে আপনি যদি ইতিহাস ঘাটেন তো অনেক কিছু বেরিয়ে যাবে। সো আমরা ওই দিকে যেতে চাচ্ছি না, যারা জানে তারা কথা বলবে না। সো আপনি ট্রফির কথা বলছেন, চ্যাম্পিয়ন ইজ চ্যাম্পিয়ন্স, ট্রফি হোয়াটএভার, ওইটা তো আসলে ফিফা স্বীকৃত না। তাহলে জুয়েলেরিমাটাকে আপনারা কাউন্ট করে 5টা তারকা বসিয়ে যে আপনারা তারকাটা তো দিয়েছে ফিফা দিয়েছে। জানতে চাচ্ছি, আমাদের অনেক দর্শক আসলে জানে না যে আসলে আপনাদের 3টা ট্রফি টিনের, এই কথাটা যদি টিনের, ওকে টিনের হোক যেটা, কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ইজ ট্রফি। হ্যাঁ, সো এর বাইরে আমরা তো অন্য কিছু চিন্তা করছি না। চ্যাম্পিয়ন আপনার যে ভ্যালুটা চিন্তা করতে হবে, যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। সো ওই ভ্যালুটার কথা চিন্তা করতে হবে। আমার 2 জন ব্রাজিল সমর্থক কিন্তু উত্তেজিত হয়ে গেছে, এখন একটা ব্রেক না নিয়ে পারছে না, একটা ব্রেক থেকে ফিরে এসে তাদেরকে একটু ঠান্ডা করার চেষ্টা করছি। উইল বি রাইট ব্যাক। অলরাইট, ওয়েলকাম ব্যাক টু বিশ্বকাপের উন্মাদনা। পিঙ্কি সানোয়ার সাথে আছি, কথা বলছি বিপ্লব ভট্টাচার্য, এবং আমার সঙ্গে আছেন একজন অভিনয় শিল্পী, আমার সঙ্গে আছে শীতা জেবিন। কথা বলছিলাম একটু আগে, জেবিন আপুর কাছে আসতে চাই। আপু, আপনি তো অভিনয় শিল্পের সাথে আছে, জি, আপনার অভিনয় বেশি ভালো নাকি নেইমারের অভিনয় বেশি ভালো মাঠে? আপনার কাছে কোনটা ভালো? না, নেইমার তো একজন প্লেয়ার, সে তার অভিনয় করে না। হ্যাঁ, আমার মনে হয় আমার ভালো। তবে এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু দাদা একটা নিয়ম করেছে যে কোনো প্লেয়ার যদি অভিনয় করে তাহলে নাকি তাকে রেড কার্ড দেখিয়ে দেওয়া হবে। এই জন্য নাকি ডন আনচেলত্তি নাকি নেইমারকে নামাচ্ছেন না, রিস্ক নিচ্ছেন না, এটা কি মনে করেন? নেইমারকে রেখেছে স্পেশাল ম্যাচের জন্য, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। অপেক্ষায় থাকেন আপনারা, কারণ আর্জেন্টাইন ফ্যান যারা আছেন অলরেডি তো আমরা দেখছি আপনার যে প্রেসারাইজ আমাদের প্রতি। সো টাইম উইল সে, খুব সুন আমরা দেখতে পাবো আপনাদের পারফরম্যান্স। আমরা তো আপনাদের লেভেলেই আসি না, আমি কিভাবে আপনাকে প্রেসারাইজ করব? না, অলরেডি যে অবস্থা দেখছি প্রথম থেকেই প্রেসারাইজ। তাহলে আপনার প্রেসার আছে, মানছেন? নো, প্রেসার নিতেই হবে। না, আমরা তো প্রেসার নিতেই পারি। কি মনে হয় যে আপনাদের আপকামিং ম্যাচে আপনার একটা প্রেডিকশন করেন যে আপনারা কয়টা গোল খাবেন? একটু যদি দাদার কাছে আবারও আসি, আমি যদি একটু জানতে চাই যে আসলে ফার্স্ট ম্যাচটা কিন্তু ড্র করে ব্রাজিল সমীকরণ একটু কঠিন করে ফেলেছে নিজেদের জন্য। যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠতে না পারে, তারা কিন্তু ড্র করেও এখন 3 নম্বরে আছে। কম হলুদ কার্ড খাওয়ার জন্য কিন্তু মরক্কো আছে 2-এ, স্কটল্যান্ড এখন 1 নম্বরে লিড করছে। সো স্কটল্যান্ডের সাথে পরবর্তী ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে পরবর্তী রাউন্ডে গিয়ে আসলে ব্রাজিলের মুখোমুখি হতে পারে জাপানের সাথে, সেটা এবার ডার্ক হর্স কিন্তু জাপান। দেখুন, আমার কাছে মনে হয় যে একটা দল চ্যাম্পিয়ন হতে আসলে যে কোনো দলকে সাথে ফেস করতে হবে, এবং মানে সবাইকে হারিয়ে কিন্তু আপনার চ্যাম্পিয়ন হতে হবে ওয়ার্ল্ড কাপ যদি আপনার নিতে হয়। আর সবচেয়ে বড় জিনিস, মরক্কোর কথা যদি বলি, গতকাল ম্যাচের পর আমার কাছে আইয়ুব বুয়াদ্দির কথা বলছি।
যে অসাধারণ একটা প্লেয়ার, এবং টোটাল টিমটা যদি দেখেন, ওদের পারফরমেন্স দেখেন, অবভিয়াসলি আমি ব্রাজিল সাপোর্টার হতে পারি, যে সারপ্রাইজিং কোনো সারপ্রাইজ না, লাস্ট ওয়ার্ল্ড কাপও তাদের পারফরমেন্স দেখি বড় বড় দলকে দুই এক গোলে হারিয়েছে। সো আমার কাছে মনে হয় যে দেখুন, আপনাদের সমীহ করতে হবে টিমগুলোকে। আমি যদি সমীহ না করি, অবশ্যই এটা স্পোর্টিংলি হবে না, কারণ ব্রাজিল যেই ফুটবল খেলেছে সেই তুলনায় আমি মনে করি অনেক অনেক ভালো ফুটবল উপহার দিয়েছে মরক্কো। আর যদি ভ্যালু ধরি, ব্রাজিলের ভ্যালু আপনার 833 মিলিয়নের একটা ভ্যালু টিমের ওয়েট, হ্যাঁ, সেখানে কিন্তু মরক্কো অনলি 374 মিলিয়ন। সো আমার এখানেই বোঝা যায় আপনি কোনো ভ্যালুটা ওইখানে তৈরি না, মাঠের ভ্যালুটা আসল পারফরমেন্সের। সো আমার কাছে মনে হয় যে বোয়াদ্বীপরা যেই ফুটবলটা উপহার দিয়েছে, তারপরে আপনার দিয়াজের কথা বলবো, হাকিমি অবভিয়াসলি, এবং সাইবেরি যে গোলটা দেখেন আপনি, ও টোটাল টিম ওয়ার্ক যদি বলেন অসাধারণ ছিল। নিশা, আমরা একটু দেখে আসতে চাই আমাদের বর্তমান ন্যাশনাল টিমে কিংবা এর আগে যারা খেলেছেন তারা আসলে কতটুকু খেলা বুঝেন এবং কোন কোন দল সাপোর্ট করেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তাদেরকে অবশ্যই ফেভারিট ধরতে হবে, এবং তাদের স্কোয়াডে কোনো বিশাল ধরনের কোনো পরিবর্তন নাই, এক্সেপ্ট ডি মারিয়া যেহেতু নিজে থেকেই আর আর্জেন্টিনার হয়ে খেলতে চায় নাই, রিটায়ারমেন্টে গেছে, এবং তার সাথে খালি দিবালাকে টিমে নেওয়া হয় নাই। কিন্তু সব কিছু ইয়াং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার যারা কিনা খুব ইউরোপে বড় বড় টিমে পারফর্ম করেছে এবং মানসিকতা অনেক উপরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ম্যাচ বাই ম্যাচ আগানো উচিত, এবং অবশ্যই স্কলানি একজন পরীক্ষিত কোচ, এবং তার সাথে তার স্কোয়াডের সবচেয়ে সর্বোচ্চ লেভেল এবং বিশ্বসেরা প্লেয়ার লিওনেল মেসি আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের কম্বিনেশনটা আরও বেশি আগাবে। ছোটবেলার থেকেই আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, তো আমি পার্সোনালি চাইবো যে আর্জেন্টিনা এইবার ও চ্যাম্পিয়ন হোক। তবে এইবার আসলে সত্যি কথা, এই ওয়ার্ল্ড কাপে 3-4টা টিম হাইলি চান্স আছে চ্যাম্পিয়ন হওয়ার। মেসি ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার, আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, বাট আমার ফেভারিট প্লেয়ার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো। সো আমি যদিও চাইবো যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হোক, পাশাপাশি এইটাও বলি যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদোর মতো গ্রেট প্লেয়ার এখন পর্যন্ত কিন্তু আপনার ওয়ার্ল্ড কাপের ট্রফি পায় নাই, তো সেই ক্ষেত্রে যদি পর্তুগাল চ্যাম্পিয়ন সেটা মন্দ হবে না। আপুর কাছে যদি একটু আসে যাবেন, আপু আসলে পর্তুগাল চ্যাম্পিয়ন হলো আপনারা খুশি, কারণ আপনারা নাকি পর্তুজিল, মানে আপনাদের টিমে এখন গোট নেই, আপনারা অন্য পর্তুগাল থেকে নাকি গোট ধার করে নিয়ে আসেন, এটা কি আসলে? না, বিষয়টা এমন না, যেহেতু ওয়ার্ল্ড কাপ ইটস ফুল অফ সারপ্রাইজ, তাই না, যে আমাদের বলা যায় না। আপনি অপশন থাকে, অপশন থাকা যে কারণে আমরা দেখতে চাই, আমরা ম্যাচ দেখতে চাই। তো সেই ক্ষেত্রে CR7 কে আসলে সবাই অবশ্যই পছন্দ করি। আপনাকে যদি আমি বলি যে এখন 4টা সেমিফাইনালিস্ট এবার ওয়ার্ল্ড কাপ থেকে আপনি কাদেরকে মনে করেন, আপনার কি মনে হয় যে কারা কারা আসলে এবার সেমিফাইনালিস্ট হতে পারে? স্পেন হতে পারে, আর ব্রাজিলের কথা, ব্রাজিল অ্যান্ড পর্তুগাল তো আমি বলেছি, তো দেন স্পেন অ্যান্ড মনে হয় ফ্রান্স। ওকে দাদা, কালকে কিন্তু আজকে বরং কালকে না, আজকে কিন্তু জার্মানির খেলা আছে, যাদের সাথে আপনাদের অনেক ওতপ্রোতভাবে একটা সম্পর্ক জড়িয়ে আছে। সেই জার্মানি কিন্তু আজকে মাঠে নামতে যাচ্ছে কুরাসাওয়ের সাথে। কি মনে হচ্ছে যে সেই 2014 পরে কিন্তু আসলে জার্মানিও খুব একটা ভালো করতে পারেনি? দেখুন, জার্মানির জন্য সবচেয়ে বড় বাধা হলো ক্রোয়েশিয়ার, যদি বলি মেইন খেলোয়াড় সে হলো তাদের কোচ ডিক অ্যাডভোকেট। সো আমি মনে করি ডিক অ্যাডভোকেট জার্মানির এগেইনস্টে কি ফুটবলটা খেলবে, ডিফেন্স কম্প্যাক্ট রেখে খেলবে অবভিয়াসলি। যদি শুরুই করে, আমার কাছে মনে হয় যে 5-4-1 লাইক দ্যাট, টোটাল কম্প্যাক্ট একটা করবে, কারণ ডিউ টু সুপার পাওয়ারের সাথে খেলতে যাচ্ছে জার্মান টিম, আমরা সবাই জানি। আর এই যে ক্রোয়েশিয়ার টিমটা বিশ্বকাপে এসেছে 183 নম্বর দল, আমাদের খুব কাছাকাছি বাংলাদেশের। চিন্তা করুন, অনলি 1.5 লক্ষ মানুষের বসবাস। এই দলটা যখন আসে স্কুল বাসে করে কিন্তু আসছে ঐতিহ্যগতভাবে, তখন একটু মনে অন্যরকম একটা লেগেছে যে এই দল যদি এত ইয়ের মধ্যে থেকে ওরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, আমরা কেন খেলতে পারছি না? তো জার্মান টিম আমার কাছে মনে হয় যে হ্যাঁ অবভিয়াসলি ফেভারিট টিম, কিন্তু ওদের ক্রোয়েশিয়ার মেন যে প্লেয়ার সে হলো কোচ। আমার মনে হয় যে উনি চিন্তা করবেন যে কি ধরনের ফুটবল খেললে জার্মানকে আটকানো যাবে। তো সেটাই দেখার বিষয়। নিশ্চয়। আপু, এই পর্যন্ত আসলে কয়বার 7 আপ গিফট পাওয়া হয়েছে?
আমি আসলে 7 আপ খাই না, Gift পেয়েছেন কিনা? কেউ গিফট করেনি না। এখন পর্যন্ত কেউ গিফট তবে সবচেয়ে মজার বিষয় আপনারা আর্জেন্টাইন সাপোর্টাররা আপনারা কিন্তু আমাদের কখনো ওই যে 7 গোল দেননি, তাই তো? চার কিন্তু গোল দিয়েছে কি জার্মান। 4 গোল দিয়েছে। অন্যটায় আপনারা ডাকডোল পিটাচ্ছেন, বাজারে মারামারি করে এসে বাসায় অন্য মানে ওয়াইফের উপর বা হাজবেন্ডের উপর যা করার সেটা করছেন আপনারা আর্জেন্টাইনরা, exactly. সেটাই দেখছি। সেটা তো কোনো কথা না যে কার কাছে গোল খেয়েছেন, না, না, গোলটা না। খেয়েছেন 5টা তারকা নিয়ে, আসলে ওই 7টা পাঁচ- গোল খাওয়ার পাঁচটা যে আমরা ভুলে আসলে যেতে চাই। আপনাদের ভুলে যেতে চাই। আমি যদি আবারও একটু আপুর কাছে একটু জানতে চাই, সেই সাদা কালো টিভিতে যখন ওয়ার্ল্ড কাপ নিল, এখন পর্যন্ত রঙিন টিভিতে দেখার সুযোগ হয়নি, এটা আপনাকে কতটুকু পীড়া দেয়? আমি আসলে খুবই হ্যাপি এটারে happy দেখতে আপনি? পাচ্ছি। হ্যাঁ, আমি ভালো, happy। ভালো। আচ্ছা। আমি দেখতে পাইনি এটা বড় বিষয় না, কিন্তু আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি তো নিশ্চয়ই মরক্কোকে সাপোর্ট করেছেন হ্যাঁ, last করেছি, match-এ। obviously। তো আমি খুবই সারপ্রাইজ যে সবসময় দেখি যে যারা মানে ব্রাজিলের বিপরীতে যারাই খেলে আর্জেন্টিনা সাপোর্টার তাদেরকে খুব নিশ্চয়ই ঠিক যেভাবে আপনারা সৌদি আরবকে সাপোর্ট করেছিলেন, আমরা সৌদি আরবকে support ঠিক ওভাবেই সাপোর্ট না, করেছে আমরা তো মেসিকে দেখুন পছন্দ আমরা করি। আমরা স্পোর্টিংলি আমি একটা কথা বলি, Argentina। লাস্ট ওয়ার্ল্ড কাপটা যদি দেখেন ব্রাজিল হেরে গেছে, কিন্তু আমরা চাইলে তো অন্য টিমকেও সাপোর্ট করতে Support পারি, করতে কিন্তু আমরা মনে প্রাণে চেয়েছি মেসির হাতে উঠুক, কারণ মেসি এটা প্রমাণ কি? এটা কারণ আমি প্রমাণ আমি কি দাদা, বলছি, আপনি এই কথা আমি চেয়েছেন? নিজে বলছি, আমার এখনো রেকর্ড আছে, আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপের অনেক ম্যাচের আমি বিফোর ম্যাচ আমি বলেছি যে সেটা তো আপনারা অন্তত মেসি- বুঝছিলেন যে আসলে No, no, no। আর্জেন্টিনা না, না, জিতবে, আমার এটা একটা সেফ অবস্থাই সাইডে ভালো চলে ছিল যাবে। না দাদা, আমার কখনোই মনে হয় না। এই দোয়াগুলোর জোরে কিন্তু আর্জেন্টিনা লাস্ট টাইম এইবারও কি একটু এরকম দোয়া করবেন? কারণ আমার মনে হচ্ছে না ব্রাজিল কোয়ার্টারের পরে কি দাদা যেতে পারবে। আমরা অবশ্যই। আমি তো বললাম ফাইনাল খেলবো আমরা, হ্যাঁ। কনফিডেন্ট। কনফিডেন্ট আপনারা Confident, ফাইনাল final খেলবো। আপনারা কনফিডেন্ট ফাইনাল 100%। খেলবেন, ঠিক আছে। আমি আমার প্রোডিউসারকে একটু রিকোয়েস্ট করব লিখে এটা রাখতে রেকর্ড এবং রাখার জন্য, রেকর্ডটা রেখে দেন। নিশ্চয়ই ফাইনালের করবো। আগে পিছে আমি ওনাদেরকে আনবো, হ্যাঁ, অবশ্যই, তারপর আমি অবশ্যই, আবারও অবশ্যই, এই ইনশাআল্লাহ। ভিডিওটা বারবার তবে play সেদিন করব। যেন দেখতে পাই, আমরা আপনি, দোয়া করি হ্যাঁ, আপনাদের যেন আপনিও আপনারাও যেন, আমাদের সাথে হ্যাঁ, ফাইনালে আসেন, ফাইনালে আসেন। তারপর আমরা দেখব। আমরা না, এবার আপনারা আগে আসলে ভয় পেয়ে যাচ্ছেন, আর্জেন্টিনা- আগে না, না, ভয় ছেড়ে দিচ্ছেন। আর্জেন্টিনার কোনো stress confidence নেই। free, হ্যাঁ, আমাদের দরকার আপনার নাই আর confidence নেই। যাওয়ার। দরকার কোনো নাই। কনফিডেন্স নেই টিমের প্রতি, ভাই এটা কি ভাই? দাদা আপনার কাছে একদম শেষ, আপনার কাছে একটু জানতে চাই, আমরা একদম শোয়ের শেষ দিকে আছি, এবার ওয়ার্ল্ড কাপে আপনার 4 জন সেমিফাইনালিস্ট। 4 জন সেমিফাইনালিস্ট আপনি যদি বলেন, অবভিয়াসলি পারফরমেন্স যদি বিচার করি, ফ্রান্স ওয়ান অফ দেম, পর্তুগাল, পাশাপাশি আপনার স্পেনকে এগিয়ে রাখবো, এবং হল্যান্ডকে। তাহলে আসলে ব্রাজিল কোথায় থাকলো? আমি এটা একদম আমার পারফরমেন্স question। আমি কেন বলছি ব্রাজিলটা ফাইনাল খেলবে শুনেন, তবে, তাহলে কনফিডেন্স আমি আসলে আপনার নেই। আমি কেন আমার বলছি? ব্রাজিল শুনেন, সমর্থকরা আসলে আমি নিজেরা বলি। কনফিডেন্ট এবং তারা কিন্তু উত্তেজিত হয়ে শুনেন, যাচ্ছে। আমি বলছি কেন বললাম কথাটা, অ্যাজ এ পারফরমেন্স আমি যদি ফার্স্ট ম্যাচের পারফরমেন্স মূল্যায়ন করি, আমি ব্রাজিলকে এখন ফেভারিট ধরছি না, কারণ ডিউ টু ম্যাচের পারফরমেন্স আসল, কারণ একটা দলের ভ্যালুটা হয় মাঠের পারফরমেন্স। সো আমি মনে করি ব্রাজিলকে আমরা ওই হিসাবে কোনো প্রেসারে না রেখে ব্রাজিল মতো আসুক, তারপর দেখি, লেটস সি। নিশ্চয়ই একদম শেষ পর্যায়ে আপনি কি বলছেন? দাদা কিন্তু বলছেন তার আজকে মন খারাপ দেখে ব্ল্যাক জার্সি পরে এসেছে। আপনি আমি ব্রাজিলে পড়েছি, আমি হ্যাঁ, ব্রাজিলে ব্রাজিলে কিন্তু পড়েছি। ব্ল্যাক জার্সি মন খারাপের জন্য। তো আপনারা কি বলতে চান? আসলে ব্রাজিলের জন্য শুভকামনা। ব্রাজিলের জন্য অবশ্যই শুভকামনা। আমাদের যা যা ইমপ্রুভ করা দরকার, আমার মনে হয় যে এই সময়ের মধ্যে আমরা এটা গুছিয়ে নিতে পারবো, যেহেতু আমাদের মিডফিল্ডে একটু ঝামেলা ছিল। তো আমার নিশ্চয়ই মনে হয় হ্যাঁ, আনচেলত্তি আসলে এটা নিয়ে নিশ্চয়ই কাজ করবেন। Exactly, হ্যাঁ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে কিন্তু বিশ্বকাপ উন্মাদনা এখানে শেষ করছি। আগামীকাল আবারও ফিরে আসবো বিশ্বকাপ উন্মাদনা নিয়ে। সবাই ভালো থাকবেন এবং উন্মাদনায় থাকবেন।